কালোজিরার গুণের সাথে তো আমরা সবাই পরিচিত। নতুন করে এই সম্পর্কে আর কিছুই বলার নেই। তবুও অনেকেই আমরা এই ভর্তাটা খেতে পছন্দ করি না, অনেকের কাছে এই ভর্তাটা তেতো লাগে। সঠিক প্রসেসে না বানাতে পারলে ভর্তাটা খেতে আসলেই তেতো হয়। তো আজকে আপনাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যাতে ভর্তাটা সুস্বাদু হবে আর তিতাও লাগবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কালোজিরা। কালোজিরাটা আমি আগে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব। এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা সরিষার তেল গরম করে নিচ্ছি। সরিষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আপনারা। কেউ কম ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মরিচটা তুলে রেখে দিব। এখন আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিব বেশ অনেকখানি পেঁয়াজ কুচি। এই ভর্তাটায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়, এতে করে ভর্তাটা খেতে তেতো লাগে না। পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব 1 মুঠ ভর্তি করে রসুন কুচি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর এই পেঁয়াজ আর রসুনটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু কালার চেঞ্জ হয়ে আসলেই হবে। এই তো আমার যখন এখানে পেঁয়াজ আর রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা কালো জিরেগুলো। আর কালো জিরেটা দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, এতে করে বেশি ভাজা হয়ে গেলে খেতে তিতা লাগতে পারে। কালো জিরাটাকে প্রায় 1 মিনিট মতো ভেজে নিলেই চলবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। এবার আমি এই সমস্ত উপকরণকে একসাথে শিলপাটায় বেটে নিব। কালোজিরা ভর্তাটা আপনারা শিলপাটায় তৈরি করার চেষ্টা করবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর প্রয়োজন মতো সামান্য একটু পানি দিয়ে ভর্তাটাকে বেটে নিব। তো এই ভর্তাটা যদি আপনারা ব্লেন্ডারে করতে যান সেক্ষেত্রে এটা খুব মিহি হবে না আর খেতেও ভালো লাগবে না। এই তো দেখুন আমি পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি। খেতে খুবই ভালো হয়েছিল। আমার বেবি তো এটা খেয়ে বলেছে মা অনেক মজা হয়েছে। দেখুন ও কত এনজয় করছে। থ্যাংক ইউ।